এবং ভাইয়ের বউ, ওনারা থাকে। মামুনও এখানে মাঝে মাঝে আসেন। একটা কথা, অনেকে ফেসবুক বা বিভিন্ন অনলাইনে মামুনের সম্বন্ধে একটা প্রচারণা চালান যে মামুন হিন্দু। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এখানে অনেক সুন্দর করে ডিজাইন করে কাজ করছে। এটা সম্পূর্ণ মামুন তার মায়েরা আশা ছিল যে, আর মামুনের ঘরের ভিতরে ঢুকতে দেখুন মামুনের একটা ছবি। আংটির জন্য এখানে সব গ্রাম হলেও শহরের সব ধরনের সুবিধা মায়ের জন্য সে রাখছে। এই যে ওভেন, গেমের জন্য এটা, যেটা আংটি ইন্টারভিউতে বলছিলেন প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা খরচ করে এটা মামুন ক্রয় করছে। ও কিন্তু ভালো গেম খেলে। তোর না মুরগি পালে? আংটি কি পালে এখানে? দেখুন এখানে ওর নাম আছে। আমি এখন ছাদে যাব, যেখানে মামুনের ভিউয়ার্স, আমি এখন শরীয়তপুর জেলা সখীপুর থানার দক্ষিণ তারাবুনিয়া গ্রামে আছি। এই গ্রামের আসার একটা কারণ হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মামুনের পৈতৃক বাড়ি হচ্ছে এখানে। আজকে এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মামুনের পৈতৃক বাড়িতে ঘুরে ঘুরে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। সম্মুখে যে বাড়িটা দেখছেন, এটাই হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মামুনের পৈতৃক বাড়ি। দেখুন এখানে ওর মা, বাবা এবং ভাইয়ের বউ, ওনারা থাকে। মামুনও এখানে মাঝে মাঝে আসেন ঢাকা থেকে মাকে দেখার জন্য। তো এই বাড়িটি মামুন করেছে, অনেক সুন্দর একটা বাড়ি। আমি এখন এই পুরো বাড়িটার একটা ভিউ আপনার সাথে শেয়ার করব। একটা কথা, অনেকে ফেসবুক বা বিভিন্ন অনলাইনে মামুনের সম্বন্ধে একটা প্রচারণা চালান যে মামুন হিন্দু। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। দেখুন এটা হচ্ছে মামুনের পৈতৃক বাড়ির ভিতর অংশে ঢোকার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মামুন কিন্তু মুসলিম পরিবারের সন্তান। এটা ক্লিয়ার করে দিলাম। আশা করি এই ভুল আপনাদের আর থাকবে না। আমি এখন মামুনের পৈতৃক বাড়ির ভিতরের অংশে আছি। দেখুন এই ঘরটার ভিতরে অনেক সুন্দর করে কাজ করছে মামুন। এখন লোক দেখুন অনেক সুন্দর করে ডিজাইন করে, উপরেও দেখুন। মূলত মায়ের পছন্দ, মাকে খুশি করার জন্য মূলত মামুনের এই উদ্যোগ। এখানে অনেক সুন্দর করে ডিজাইন করে কাজ করছে। এটা সম্পূর্ণ মামুন তার মায়েরা আশা ছিল যে এরকম সুন্দর ডিজাইন করে ঘর করবে, সেই জন্য মূলত মায়ের জন্য দেখুন এটা মামুন করছে। আর মামুনের ঘরের ভিতরে ঢুকতে দেখুন মামুনের একটা ছবি। দেখুন, আর এই মামুনের যে এর কাজটা করছে, এই যে ঘরের ডিজাইনের, ওই কোম্পানিটার নাম বলবো কি, তোমাদের এটার নাম কি? সুপারস্টার জিপসন ডেকোরেশন। কোথায়? কেরানীগঞ্জ কদমতলী চৌরাস্তার মোড়ে। ওরা মূলত মামুনের ঘরের এই কাজটা করছে। মামুনের যে ঘরের কাজ চলতেছে, এই জন্য দেখুন অনেক কিন্তু জিনিসপত্র, আসবাবপত্র অনেক কিছু। দেখুন এই যে এখানে এসি আছে, ফ্রিজ আছে, তারপরে এই যে দেখুন সব বড় একটা টেলিভিশন, অনেক দামি দামি আসবাবপত্র। বিশেষ এই যে আগোছালো দেখছেন, এগুলো সবগুলোই কিন্তু আবার ঘরের কাজ করার পরে আবার দেখবেন খুব সুন্দরভাবে সাজানো হবে। দেখুন ওই যে ও যে পাবজি খেলে, এই পাবজি গেমের জন্য এটা, যেটা আংটি ইন্টারভিউতে বলছিলেন প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা খরচ করে এটা
মামুন ক্রয় করছে। ও কিন্তু ভালো মানে গেম খেলে, আর গেম খেলার জন্য পাগল। আর একটা হচ্ছে ও বাইক লাভার, অনেকগুলো বাইক আছে ওর। আর এগুলো আমি ওই আগুছালো সেজন্য দেখাচ্ছি না। দেখুন এটা হচ্ছে খাট। হ্যাঁ, ওইটা আপনার জন্য না? আচ্ছা, ওইটা মায়ের জন্য। ওটা রুমে আছে, ওই রুমে। আর ভিউস, এটা হচ্ছে মামুনের খাট। যদিও এখন এগুলো সব খুলে রাখছে আন্টি, কারণ এগুলো যে ঘরের কাজ চলতেছে, ঘরের কাজ হলে আবার এগুলো যথাস্থানে সুন্দরভাবে করে পারে। এটা হচ্ছে মামুনের ড্রেসিং টেবিল। ওর ঘরে কিন্তু অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র, দামি আসবাবপত্র। আর সবচেয়ে বড় কথা, এই যে ডিজাইনের কাজগুলো করছে, এগুলো করার পরে ঘরটা আরো সুন্দর লাগবে। আন্টির জন্য এখানে সব গ্রাম হলেও শহরের সব ধরনের সুবিধা মায়ের জন্য সে রাখছে। এই যে ওভেন আছে, হ্যাঁ সবকিছু, আর ডিজাইন করা। এই যে এটা অনেক সুন্দর, কিচেনটা টাইলস করা, সিলিন্ডার চুলা সব আছে। এবং মাকে বলতেছে যে এও করে দেবে, বক্স করে দেবে, সবকিছু আছে এখানে। আমি এখন মামুনের ঘরের পিছনে হচ্ছে একটা খালি জায়গা পিছনে, ওইখানে কিন্তু অনেকগুলো ফলমূলের গাছ আছে। দেখুন সুন্দর গ্রাম্য পরিবেশে। এখানে তো কবুতর না মুরগি পালে? আন্টি কি পালে এখানে? দেখুন এখানে ওর নাম আছে প্রিন্স মামুন, এখানে নাম আছে, ওর ভাই লেখছে, বড় ভাই। আর এখানে কবুতর পালে, মুরগি পালে মামুনের আম্মু আন্টি। পিছনে এটা পুকুর আপনাদের না? এবং শুধু পুকুর না, ওই যে আন্টি যেটা বলছিলাম ভিউয়ার্স, পিছনে যে জমিগুলো আছে সবগুলো হচ্ছে মামুনদের। অনেক জায়গা এখানে পিছনে, মানে পৈতৃক সম্পত্তি দাদা চাচাদের এদের। ও তাই, মানে মামুনের পৈতৃক সম্পত্তি তাহলে এগুলা, বাবার সম্পত্তি। দেখুন অনেক সম্পত্তি কিন্তু। আর এখানে ওই সবজিও করছে, অনেক কিছু। আর ওই যে দেখছেন যে পুকুরের পরে যে জায়গাগুলো, ওগুলো সব হচ্ছে মামুনের পৈতৃক সম্পত্তি। আমি এই জায়গাটার একটা ভিউ দিব। আমি এখন আপনাদেরকে ছাদে নিয়ে যাব, যেখানে মামুনের ছাদে একটা বাগান আছে। আমি ওইটাও শেয়ার করব, চলুন আমার সাথে। আমি এখন ছাদে যাব, যেখানে মামুনের বাগান আছে, আমি সেটাও দেখাবো ছাদে। আমার সাথে থাকুন, ছাদের উপর যাচ্ছি।
এই যে এখানে বিভিন্ন প্রজাতির ফুল গাছ আছে, দেখুন মোটামুটি, অনেকগুলো না কিন্তু মোটামুটি আছে। এই যে এই আমি পুরো 4টার একটা ভিউ দিব। লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।